আসসালামু আলাইকুম আব্দুর রহমান ভাই, আমার কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে তোমাকে আমি একটা মজার ঘটনা শোনাবো। গতকালকে যখন আমি ঘটনাটা পড়ছিলাম তখন আমি হাসতে হাসতে প্রায় একেবারে বিছানা থেকেই পড়ে যাচ্ছিলাম। কি বলছেন ভাই? তাহলে তো এই ঘটনাটা শোনার জন্য আমার মনটা একেবারে ব্যাকুল হয়ে আছে। অবশ্যই তোমার মন তো ব্যাকুল হবেই, কারণ তুমি তো সব সময় জ্ঞান অর্জন করতে চাও, যার মাধ্যমে তুমি নিজেকে একজন আদর্শবান মুসলিম হিসেবে রূপান্তরিত করতে পারো। ঠিক বলেছেন ভাই, এখন আর দেরি না করে শুরু করে দিন। শোনো, গতকালকে রাতে আমি সারসিনা প্রকাশনীর একটি বই, যেটাকে কোরআনের শ্রেষ্ঠ কাহিনী বলা হয়, সেই বইটাকে আমি পড়েছি। শুধু গতকালকে না, আমি এটাকে ম্যাক্সিমাম সময় পড়ি, কারণ এখনো এই বইটা পড়া শেষ হয়নি আমার। তো এই বইটার শুরুর পর্যায়ে একজন লোকের ঘটনাটা আমি পড়লাম। এই ঘটনাটা পড়ার পর আমার কাছে খুবই হাস্যকর লাগলো, যদিও আমি বিষয়টাকে খুব কৌতূহল ভাবে লক্ষ্য করছিলাম, কিন্তু কোথাও কোনো রকমের প্রমাণাদি পাইনি। কারণ সারসিনা প্রকাশনী বাংলাদেশের একটা বৃহৎ প্রকাশনীর অংশ। এই প্রকাশনী কখনোই মিথ্যা বা বানোয়ার তথ্য প্রকাশ করবে না। কিন্তু ইতিপূর্বে আমি তোমাকে আরো একটি ঘটনা বলেছিলাম, সাদের যে ঘটনাটা, সেটাও সারসিনা প্রকাশনীতে প্রকাশ করা হয়েছে। এই সাদের ঘটনাটাও কাল্পনিক একটা বিষয়। সাদ মূলত কে, এটা আসলে কোরআন বা হাদিস দ্বারা প্রমাণিত নয়। যাই হোক, আমি এখন সেই প্রশ্নে যাচ্ছি না, আমি এখন যাচ্ছি ওই ব্যক্তির প্রশ্নে, যে ব্যক্তির কথাটা শুনে আমার প্রচন্ড হাসি পেয়েছে। এই ব্যক্তির নাম হচ্ছে উজ। উজ? ভাই এটা কি? উজ আবার কারোর নাম হয় নাকি? হ্যাঁ, তার নাম ছিল উজ। আর তিনি তৎকালীন সময়ে আরবে প্রচন্ড অলস ব্যক্তি ছিলেন। অলস বলতে এরকম না, মানে তার দেহ কাঠামো এত বড় ছিল যে সে কাজকর্ম করতে পারত না। তাকে যদি কোনো সমুদ্রে নামিয়ে দেওয়া হতো, তাহলে সমুদ্রের পানি তার হাঁটু সমান পানি হতো, এত বড় সে ছিল। এই ধরনের বর্ণনাই সেই বইয়ের ভিতরে করা হয়েছে। এখন মজার বিষয় হচ্ছে, এই উজ নূহ আলাইহিস সালামের সময় থেকে মুসা না জানি ঈসা আলাইহিস সালামের সময়কাল পর্যন্ত ছিল। নূহ আলাইহিস সালামের যে নৌকা বা ওই কিস্তি নির্মাণের যে ঘটনাটা, এই নৌকার কাঠ কিন্তু সমুদ্র বা নদীর তলদেশ থেকে সংগ্রহ করা হয়েছিল। আর এই উজি নাকি সেখান থেকে কাঠ উত্তোলন করেছে। যাই হোক, তারপরে ওনার আয়ুকাল ছিল মুসা না জানি ঈসা আলাইহিস সালামের সময়কাল পর্যন্ত। তো একদিন মুসা আলাহিসাম না জানি ঈসা আলাহিসাম তার উপরে বায়াত গ্রহণ করার জন্য কিছু প্রতিনিধি পাঠায় উজের কাছে। তারপর আমাদের নবীর অনুসারীগুলা উজের কাছে গিয়ে পৌঁছায়। এরপর উজেকে দিনের দাওয়াত দেয়, কিন্তু উজ একটা সময় বিরক্ত হয়ে যায়। বিরক্ত হয়ে বলে, তোমার নবীকে গিয়ে বলো সে তার খোদার ইবাদত করুক, আমি ইবাদত করতে পারবো না। আমি এখন পেরেশানিতে আছি, আমার খাবার সংগ্রহ করতে হবে। অর্থাৎ উজ এত বড় ছিল যে সে দৈনিক পেট ভরে খেতে পারতো না, অর্থাৎ সে তার পর্যাপ্ত খাবার সংগ্রহ করতে পারত। তো আমাদের নবীর অনুসারীরা যখন তাকে বায়াত গ্রহণ করার জন্য বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করছিল, একটা পর্যায়ে উজ বিরক্ত হয়ে গেল। বিরক্ত হয়ে আমাদের নবীর অনুসারীদেরকে এক হাতে মুঠ করে নিয়ে তার পকেটের ভিতরে ঢুকিয়ে দিল। কি বলছেন ভাই? এটা তো একটা মজার বিষয়। শোনোই না আব্দুর রহমান, এরপরে কি হয়েছে? সকল অনুসারীদেরকে উজ নিজের পকেটে ভরে দিল। এই ঘটনা দেখার পর উজের স্ত্রী খুব দ্রুত গতিতে দৌড়ে এসে তার সামনে দাঁড়ালো। এরপর বলল, আপনি কি করছেন? নবীর অনুসারীদেরকে এইভাবে নির্যাতন করেন না, আল্লাহ আপনার উপর নারাজ হবে, আপনি ওদেরকে ছেড়ে দিন। তখন উজ বলল, ওরা আমাকে বিরক্ত করে, এই জন্য আমি ওদেরকে আমার পকেটে ভরে রেখেছি। ঠিক আছে, তুমি যখন আমাকে বলেছো, আমি ওদেরকে ছেড়ে দিচ্ছি। যখন সে পকেট থেকে নবীর অনুসারীদেরকে বের করছিল, তখন সে তার হাতে দেখতে পেল তার অনুসারীরা সেই পকেটের ভিতরে মলমূত্র ত্যাগ করেছে। অর্থাৎ অনুসারীরা উজের পকেটে ভয়ে আতঙ্কে একেবারে টয়লেট করে দিয়েছে। এই ঘটনা দেখে উজ একটু বিরক্ত হলো, কিন্তু তারপরও সে তার অনুসারীদেরকে ছেড়ে দিল। এরপরে আমাদের নবীর অনুসারীরা যখন আমাদের নবীর কাছে ফিরে গেল, ফিরে গিয়ে সমস্ত ঘটনার বর্ণনা দিল, তখন আমাদের নবী খুব বিরক্ত হলো। বিরক্ত হয়ে তার কাছে আসলো, এসে বলল, হে উজ, তুমি কেন আমার দাওয়াত গ্রহণ করলে না? তখন বলল, তুমি তোমার খোদার ইবাদত করো, ইবাদত করার সময় আমার নেই, আমি এখন আমার খাবার সংগ্রহে ব্যস্ত। তখন আমাদের নবী খুবই বিরক্ত হলো। ঘটনাটা আমার ততটা খেয়াল নেই, তবে এইখানে একটু বিষয় আছে। উজের মাথায় একটা পাত্র দেওয়া হয়েছিল, কলসের মতো একটা পাত্র দেওয়া হয়েছিল। এই মাথায় করে উজ এটা নিয়ে সমুদ্রের মধ্যে চলে গেল মাছ আহরণ করার জন্য, মাছ সংগ্রহ করার জন্য। পিছন থেকে আমাদের নবী এই দৃশ্য দেখে সে ওই কলসের তলাটাকে ফাটিয়ে দিল। তারপর কলসটা উজের গলায় আটকে গেল।
গলায় আটকে যাওয়ার কারণে উজ চারদিকে কিছুই দেখতে পেল না। এরপর সমুদ্রের যখন সে মাছ বরাবর চলে গেল, সেখানে সে পা ফসকে উল্টে পড়ে গেল, অর্থাৎ মাথা নিচে চলে গেল, পা দুটো উপরে চলে আসলো। সেখান থেকে উজ আর ফিরে আসতে পারলো না, অর্থাৎ সে সেখানে মারা গেল। এই ঘটনাটা যখন আমি পড়েছি, সেখানে আমি কোরআন বা হাদিসের সত্যতা খুঁজেছি, কিন্তু কোরআন বা হাদিসের কোনো সত্যতা সেখানে নেই। আমার কাছে মনে হলো, আমি এটা যখন পড়ছিলাম আলিফ লায়লা সিরিজটা দেখছিলাম। তুমি তো আলিফ লায়লা সিরিজটা দেখেছো? জি ভাই, আমি দেখেছি। এই আলিফ লায়লা সিরিজটার মধ্যেও কিন্তু এই ধরনের কিছু ঘটনা উল্লেখ করা আছে। এই ধরনের ঘটনা আলিফ লায়লায় অহরহ দেখা যায়। আসলে আমরা কোন বইটা পড়ছি, কে লিখেছে, কোত্থেকে লেখাটা সংগ্রহ করা হয়েছে, এই বিষয়গুলো যদি আমরা একটু যাচাই বাছাই করি, তাহলেই কিন্তু আমরা সত্যটা খুব সহজে খুঁজে পাবো। তুমি সার্সিনা প্রকাশনী হোক বা যে কোনো বড় প্রকাশনী হোক না কেন, সকলের বই পড়বে, তবে তার সত্যতা খুঁজবে। ঠিক ভাই, ঠিক। ওই তো আব্দুর রহমান, মাগরিবের আজান দিচ্ছে, চলো আমরা নামাজে যাই। চলেন ভাই।